পয়সা, মাত্র একটি পয়সা। আতি পাতি করে খোঁজে বিজয়, যেখানে যেখানে থাকা সম্ভব কিছুই বাদ চায় না। ঘরে বাক্স পেটার বালাই নেই, তবু ঘরের কুলুঙ্গি তাকগুলো, ঘরের প্রতিটি স্থান একবার নয় 5-7 বার করে খোঁজে বিজয়। কি জানি, মনের ভুলে যদি কোনোদিন রেখে থাকে, বলাও তো যায় না। এই তো মাসখানেক আগেকার কথা, জামাটা দেয়ালে গাঁথা হুক থেকে নিতে গিয়ে পড়ল গিয়ে ঘরের মেঝেই। ছেঁড়া পকেটের ফাঁক দিয়ে খুচরো পয়সাগুলো রীতিমতো শব্দ করে মেঝেই ছড়িয়ে পড়ল। কুড়িয়ে যা পাওয়া গেল তাতেও সন্তুষ্ট হয় না বিজয়। ঝাঁটা দিয়ে ঝাড় দেওয়ার কথাটা মনে হতেই মনে পড়ল ঝাঁটা নেই, এবং তুচ্ছ এই ঝাঁটা উপলক্ষ করে পাশের ঘরের ভাড়াটে গ্রাম সম্পর্কে ভগিনী বিভার সঙ্গে ভীষণ ঝগড়া বেঁধে গিয়েছিল। এমনই সময় এসে পড়েছিল বিভার স্বামী উপেন, এবং সেও এসে যোগ দিল বিভার সঙ্গে। ব্যাপারটা এত দূর গড়াবে বিজয় তো ভাবতেই পারেনি। তাই বিনা নোটিশে সে পরের ঘরে ঢুকে ঘুমন্ত বিভার পাশ থেকে ঝাঁটা নিয়ে ফিরবার মুখে স্তম্ভিত হয়ে দাঁড়ায়। অকস্মাৎ বিভার ঘুম ভেঙে গিয়ে সন্ত্রস্তভাবে সে উঠে বসেছিল। বিজয় যে চুপি চুপি ঝাঁটা নিতে এ ঘরে এসেছে তা বিশ্বাস করতে পারেনি বিভা। তাই দরিদ্র বিজয়কে সন্দেহ করে এমন সব কথা বলেছিল যা শুনে বিজয়ের হাত থেকে ঝাঁটা পড়ে গিয়েছিল। এরপর আবার উপেনের চিবিয়ে চিবিয়ে কথা, ইংরেজি বাংলা মিশিয়ে বিজয়কে যা না তাই বলা। বিজয় প্রথমটা স্তম্ভিত হয়ে গিয়েছিল, তারপর রাগে দুঃখে ঘর থেকে বেরিয়ে এলো। সেদিনই উপেন রাতারাতি কোথায় ঘর ঠিক করে এসেছে। পরদিন সকালেই বিজয়কে চোর অপবাদ দিয়ে তারা বাসা থেকে বিদায় হলো। ঘরের ভেজানো দরজার এতটুকু ফাঁক দিয়ে বিজয় নিঃশব্দে তাদের বিদায় নেওয়া দেখে। নিজের অজ্ঞাতে দুফোঁটা অশ্রু বুঝি তার দুচোখ দিয়ে গড়িয়ে পড়ে। পিঠের ওপর ঝুঁকে পড়ে খোকন জিজ্ঞাসা করে, পিসি চলে গেল কেন বাবা? আবার কবে আসবে? বিজয় এই প্রশ্নের কোনো উত্তর দিতে পারে না 7 বছরের ছেলে খোকনকে। শুধু এইটুকুই বলে, পিসির নাম আর কখনো মুখে আনবে না খোকন। সেদিন থেকে ভুলেও আর খোকন পিসির নাম করেনি। আজও ও ঘরে ভাড়াটা আসেনি, খালি ঘর পড়ে আছে। বিজয় যখন বাসায় থাকে না, খোকন আস্তে আস্তে ও ঘরে ঢুকে পড়ে। অনর্থক ঘরটার মধ্যে ঘুরে বেড়ায়, দেয়ালে হাত বোলায়। 7 বছরের ছেলে, মা কবে মারা গেছে তাকে 6 মাসের ছেলে রেখে। পাশের ঘরের ওই বিভাই তাকে খাইয়ে দাইয়ে আদর যত্ন দিয়ে মানুষ করেছে, তারপর দিয়েছে তার বাপের কাছে। একটু বড় হওয়ার পরও সর্বদা দেখাশোনা করেছে, স্বামীকে লুকিয়ে কতদিন তাকে খেতেও দিয়েছে। সেই বিভা সামান্য একটা ব্যাপার নিয়ে খোকন ও তার বাবাকে অগাধ জলে ভাসিয়ে চলে গেল। আশ্চর্য মানুষের মন! সেই থেকে সে ঝাঁটা পড়েই আছে বারান্দায়। বিজয় তার দিকে ফিরেও তাকায়নি। আজই নতুন করে সেই ঝাঁটার কথা মনে পড়ে যায়। না থাক, ও ঝাঁটায় বিজয় আর কোনোদিন হাত দেবে না, এমনিই খুঁজবে সে। উঠানের দরজার বাইরে ফেরিওয়ালা হাঁক দেয়, কই পয়সা নিয়ে এসো খোকা বাবু, আমি আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? খোকনের বুকে একটা তুলার পাখি, চমৎকার নীল দুটি চোখ, ধবধবে সাদা শরীর, লাল টুকটুকে ঠোঁট আর দুখানি পা। 3 আনা মাত্র দাম। 11 পয়সা পকেটে আর কুলুঙ্গি খুঁজে পায় বিজয়। বাকি একটা পয়সা সত্যবদ্ধ আছে সে খোকনের কাছে। এই তো সেদিন অসুখে পড়ে তার কি ফুলে ফুলে কান্না। কেন সে কাঁদছে তা বুঝতে পারে না বিজয়। মিথ্যেই তাকে অনেক সান্ত্বনা দিয়েছিল, বলেছিল, ভালো হয়ে ওঠ খোকন, তুই যা চাইবি তাই দেব। খোকন ভালো হয়ে উঠেছে। যে কারণেই সে কাঁদুক, সে কারণ রইল তার ছোট বুকের মধ্যে চাপা। শুধু জেগে রইল বিজয়ের কথা, খোকন যা চাইবে সে তাই কিনে দেবে। ঠেলা গাড়িতে করে হরেক মালে সাজিয়ে টেনে নিয়ে চলেছিল ফেরিওয়ালা। খোকনের ডাকে কাছে আসে, জিজ্ঞাসা করে, কি নেবে খোকা? অনেক দামি ও ভালো জিনিস থাকতে খোকন পছন্দ করে একটা তুলোর পাখি, যার দাম মাত্র 12 পয়সা। এমনই একটা পাখি ছিল বিভার ঘরে। মাটি লেপা বেড়ার দেওয়ালে খানিকটা খবরের কাগজ গদ দিয়ে এঁটে তার উপরে একটা কাঠের র্যাকে ঠিক এমনই একটা পাখি অতি সযত্নে সাজিয়ে রেখেছিল বিভা। হঠাৎ একদিন পাখির ওপর দৃষ্টি পড়তে খোকন সেটা নেওয়ার জন্য বড় কম বায়না ধরেনি, কিন্তু বিভা কিছুতেই তাকে দেয়নি। উল্টে খোকনকে উপেনের একটি বিরাট ধমক খেতে হয়েছিল।
সেদিন থেকে বিজয় সন্ধানে আছে। ঠিক ওই রকম একটা পাখি যদি কিনে খোকনের হাতে দিতে পারে, তার শীর্ণ মুখে হাসি ফুটাতে পারে। দেরি হয়ে যাচ্ছে ফেরিওয়ালার, হাঁক দিচ্ছে সে, পয়সা দাও, নইলে পাখিটা ফেরত দিয়ে যাও খোকা বাবু। বিজয় 11টা পয়সা হাতে নিয়ে তার সামনে দাঁড়ালো। পিছনে পাখিটাকে বুকে নিয়ে শঙ্কিতভাবে দাঁড়িয়ে থাকে খোকন। অনুনয় সুরে বিজয় বললে, 12 পয়সা নয় বাপু, 11 পয়সার পাখিটা দিয়ে যাও, এই নাও পয়সা। অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে ফেরিওয়ালা বিরক্ত হয়ে উঠেছিল। বিকৃত মুখে বললে, রাখো বাপু তোমার 11 পয়সা, এ মাছের বাজার নয়, দরদস্তুর চলবে না, আমি 1 পয়সাও কমাতে পারবো না, নিতে হয় নাও, না পারো পাখি ফেরত দাও। চোখ মুখ লাল হয়ে উঠল বিজয়ের, তবু যথাসম্ভব নরম সুরে বলল, নাও বাবু, আর 2 মন করো না, ওতেই রাজি হয়ে যাও। ছেলে মানুষ ধরেছে, বুকে চেপে ধরেছে তোমার পুতুলটাকে, ওর হাত হতে ছিনিয়ে নেওয়ার ক্ষমতা আমার নেই, তোমারও হবে না। ধরো বাপু, পয়সাটা নাও তো। হয়তো 12 পয়সায় দিচ্ছে বাবু, তাই ভেবে হাত বাড়িয়ে পয়সা নিয়ে গনে ফেরিওয়ালা। বিগলিত কণ্ঠে তখন বিজয় বলছে, যাহা 52 তাহাতে 53, তুমি বাপু ছেলেপুলের খেলনা নিয়ে বেরিয়েছ, ওদের দিকে একটু নেক নজর না দিলে। ফেরিওয়ালার গর্জনে চমকে থেমে যায় সে। ফেরিওয়ালা পয়সাগুলো ছুঁড়ে ফেলে দিলে। গর্জন করে উঠল, তুমি তো আচ্ছা লোক বাপু, এই নিয়ে যাও তোমার পয়সা, আমার পুতুল দাও। বলতে বলতে খোকনের হাত থেকে পাখিটা ছিনিয়ে নিয়ে আবার যথাস্থানে রেখে দেয়। চোখের সম্মুখ দিয়ে ঠেলাগাড়ি ঠেলে নিয়ে সে চলে। দূর থেকে তার ছড়া শোনা যায়। বজ্রাহতের মতো দাঁড়িয়েছিল বিজয়। মুখ ফেরাতেই দেখতে পায় খোকনকে। নীরবে নিঃশব্দে দাঁড়িয়ে আছে সে। খোকন, বিজয় আর্দ্র কণ্ঠে ডাকলে। খোকন যেন চমকে ওঠে, তারপর পিতার পানে তাকালো। সরে এসে 2টি ছোট হাতে পিতাকে জড়িয়ে ধরে হাসি মুখে বললে, আমায় ডাকছো বাবা? বিজয় হাসবার চেষ্টা করে। পাখিটা না পেয়ে তোর খুব দুঃখ হয়েছে খোকন? খোকন সবেগে মাথা নাড়ে। না বাবা, আমার একটুও দুঃখ হয়নি, কিন্তু ওই লোকটা আমার হাত থেকে পুতুলটা কেড়ে নিল কেন বাবা? আমি ওর সব জিনিস ইট মেরে ভেঙে দিতে পারতাম। বলতে বলতে খোকনের চোখে জল চলে আসে। সে 2 হাতে পিতার গলা জড়িয়ে ধরে কাঁধের উপর মুখখানা রেখে ফুলে ফুলে কাঁদে। দিন চলে যায়। কারখানার কাজটা গিয়ে পর্যন্ত দুঃখ দুর্দশার অন্ত নেই। বিজয় না পারছে ঘরের ভাড়া দিতে, না পারছে পেটের ভাতের সংস্থান করতে। ছোট ছেলেটা মুখ শুকিয়ে থাকে। এ দুঃখ বিজয় আর সহ্য করতে পারে না। আবার কাজের চেষ্টায় সে বার হয়। যে কোনো কাজ যেমন করেই হোক জোগাড় করতেই হবে। কুলির কাজ করতেও সে রাজি আছে, কিন্তু তাই বা জুটছে কোথায়? সেই 11 পয়সার মুরগি কিনে জলে ভিজিয়ে পিতা পুত্রে খেয়েছে। খোকন হেসে বলেছে, দরকার নেই পুতুল কিনে বাবা, সে পয়সায় বেশ মুড়ি খাওয়া হলো। অবোধ শিশুর কথায় বিজয়ের চোখে জল আসে। বিজয় বেরোবার সময় বলে যায়, কোথাও যাস নে খোকন, ঘরেই থাকিস। আমি বিকেলে চাল নিয়ে এসে ভাত করব, তুই আমি দুজনেই আজ ভাত খাবো। কিন্তু কোথায় পয়সা, যা দিয়ে চাল কেনা যাবে? সারাটা দিন পথে পথে কেটে যায়। জানা নেই শোনা নেই অপরিচিতকে কে দেবে কাজ? ভুলে গেছে বিজয়, একদিন সে ভদ্র বংশে জন্মেছিল, যা হয় খানিকটা পড়াশোনাও করেছিল। অতীতকে সে ইচ্ছা করেই ভুলেছিল। বর্তমানে সে ছোট লোক ছাড়া আর কিছু নয়। শিয়ালদহ স্টেশনে কুলির কাজ করা চলে না, বাইরে দাঁড়িয়েও নয়। যদি চেনা জানা কোনো লোকের সঙ্গে দেখা হয়ে যায়, মরণও সেই লজ্জার চেয়ে ভালো। খুঁজে খুঁজে ক্লান্ত হয়ে পড়ে বিজয়। অবশেষে বড় বাজারে এক মারোয়ারির দোকানে কুলির কাজ করে। জিনিসপত্র বইতে রফা হয়েছিল 6 আনা। অনেক অনুনয় বিনয় করে পেলে আর 3টি পয়সা। 1 আনার 1 পয়সা কম। ভাগ্যের পরিহাস, সেই 1 পয়সার শূন্যতা। বড় দুঃখেও হাসে বিজয়। ঘরে ফিরল বিজয়, চালও নিয়ে এলো। সে রাত্রে ভাত লাগলো অমৃতের মতোই। পরম আরামে পিতার কোলের কাছে শুয়ে খোকন প্রশ্ন করলে, তুমি কোথায় কাজ করে পয়সা পেলে বাবা? ধমকের সুরে বিজয় বললে, তোর সে ভাবনা ভাবতে হবে না খোকন, যেখান থেকেই পয়সা পায়। ভাত খেতে পেয়েছিস তাই ঢের মনে কর। ধমক খেয়ে চুপ করে যায় খোকন, আর কথা বলে না।
পরদিনকার কথা। বৈকালের দিকে শ্রান্ত দেহে ক্লান্ত মনে ঘরে ফেরে বিজয়। খোকন তার অপেক্ষায় দরজায় দাঁড়িয়ে আছে। ঘরে প্রবেশ করে মেঝেয় 2-3টি ঠোঙা দেখে আশ্চর্য হয়ে যায় বিজয়। জিজ্ঞাসা করলে, এগুলো কি? এলো কোথা থেকে খোকন? খোকন হাসি মুখে উত্তর দিলে, আমাদের জন্য চিড়ে মুরগি কিনে এনেছি বাবা। চিড়ে মুরগি? তুই কিনে এনেছিস? আশ্চর্য চোখে পুত্রের পানে তাকায় বিজয়। পয়সা কোথায় পেলি? উত্তর দেয় না খোকন। চুরি করেছিস খোকন? তুই চোর? বিজয় চেঁচিয়ে উঠল। খোকন চোখের দৃষ্টি পিতার মুখের ওপর তুলে ধরল। দৃঢ় কণ্ঠে বললে, আমি চোর নই বাবা, চুরি আমি করিনি, এসব লোকে আমায় দিয়েছে। লোকে দিয়েছে? বিশ্বাস করে না বিজয়। কে দিয়েছে? কেন দিয়েছে? হাজার প্রশ্ন করেও কোনো উত্তর পাওয়া যায় না। সন্দেহে তার মন পূর্ণ হয়ে যায়। কিন্তু কয়দিন পরে তার উত্তর সে পায়। খোকন পথ অতিক্রম করবার সময় মোটরের ধাক্কায় পথের পাশে ছিটকে পড়েছে। পাড়ার লোক তাকে হাসপাতালে দিয়ে এসেছে। হাসপাতালে? খোকন! কথাটা শুনেই পাগলের মতো হাসপাতালে ছুটল বিজয়। সাধারণ একটা বেডে পড়ে আছে তার খোকন। সম্পূর্ণ অচৈতন্য অবস্থা তার। কাঁপতে কাঁপতে বিজয় বসে পড়ে। নার্স তার হাতে 7টা পয়সা দিলে। বললে, খোকার পকেটে এই 7টা পয়সা পাওয়া গেছে, আপনি রেখে দিন। 7 পয়সা? স্তানুর মতো বসে আছে বিজয়। বিছানা হাতড়ায় খোকন। বিড় করে বকে, আমায় 1টা পয়সা দিন বাবু, আর 1টা পয়সা হলে আমার 2 আনা হবে। দিন রাজা বাবু, মাত্র 1টা পয়সা, আপনার পায়ে পড়ি। মাথার ভিতর বিদ্যুৎ চমকে যায়। খোকন পয়সা উপার্জনের ফন্দি বার করেছে। পথের ধারে ভিক্ষা করে সে। 7 বছরের খোকন। এই বয়সে সে অনেক বোঝে, অনেক জানে। প্রাচুর্যের মধ্যে সে জন্মগ্রহণ করেনি। কি করে এই দুঃখের সঙ্গে যুদ্ধ করতে হয় তা সে জেনেছে। লেখাপড়া শিখবার সুযোগ সে পায়নি। সে দেখেছে নিরন্তর দুঃখ ও দারিদ্র তার পিতাকে কি অবস্থায় এনে ফেলেছে। সেদিন বড় রাস্তার ধারে গিয়ে সে আটকে উঠেছে। সে তার বাবাকে দেখতে পেয়েছে। তার বাবা মাথায় করে মোট বইছে। সোজা কথায় সে কুলি মজুরের কাজ করছে। তবুও তো তাদের পেট ভরে খাওয়া হয় না। 7 বছরের ছেলে দেখেছে, খাবার জিনিস পিতা তাকে অনেক বেশি করে দেয়, নিজের জন্য সামান্য রাখে। কি উপায়ে পিতাকে সাহায্য করতে পারবে তাই সে ভাবে, সর্বদাই ভাবে। উপায় সে খুঁজে পায়। পাশের ঘরে 2টি ছেলে ভিক্ষা করে আনে। তাদের সঙ্গে মিশে খোকন দেখেছিল কাজটা নেহাত মন্দ নয়। এতে সে তবুও পিতার কষ্ট লাঘব করতে পারবে। প্রথম 2-4 দিন সে কিছুতেই ভিক্ষা চাইতে পারেনি, কিন্তু তারপর অভ্যস্ত হয়ে গেল। বুঝতে পারেনি প্রথমে বিজয়। চতুর খোকন পিতার পয়সার সঙ্গে নিজের পয়সা মিশিয়ে রাখত। একদিন বেশি পয়সা দেখে সন্দেহ হলেও খোকনকে ধরা ছোঁয়া যায়নি। খোকন, আমার খোকন! বিজয়ের শীর্ণ গণ্ডের উপর দিয়ে জলধারা গড়াতে থাকে। চোখের সামনে নিভে যায় খোকনের জীবন প্রদীপ। স্তানুর মতো বসে থাকে বিজয়। হাতের মুঠোর মধ্যে চকচক করে খোকনের শেষ উপার্জিত 7টি পয়সা। আর 1টা পয়সা হলেই 2 আনা হয়ে যায়। মাত্র 1টি পয়সা। জীবনের শেষ সীমায় দাঁড়িয়ে সেই 1টি পয়সায় খুঁজল খোকন।